hostbigray.com এ সবাইকে স্বাগতম। আমি এখন দেখাবো যে কিভাবে আপনার সার্ভারে নতুন কোনো ডোমেন অ্যাড করবেন। অর্থাৎ আপনার মনে করেন যে cPanel আছে, সেখানে নতুন একটি ডোমেন অ্যাড করবেন, যাকে আসলে হোস্টিং এর ভাষায় বলা হয় অ্যাড অন ডোমেন। তো কিভাবে অ্যাড অন ডোমেন করবেন, মানে ডোমেন অ্যাড করবেন, আমরা এখন দেখাবো। তো ডোমেন অ্যাড করার জন্য যে আপনার cPanel-এ মনে করেন একটা সাইট বর্তমানে আছেই, আমার ডোমেনটা হচ্ছে kotasaiful.com। আমি নতুন একটি ডোমেন নিলাম, সেক্ষেত্রে নতুন ডোমেন অ্যাড করবেন কিভাবে। তো অ্যাড অন ডোমেনে ক্লিক করব। অ্যাড অন ডোমেনে ক্লিক করার পর এইখানে আপনার নতুন ডোমেনটা এখানে বলে দিতে হবে। তো সবগুলো ইয়েটা আপনার বড় হাতের অক্ষরে লিখবেন, তাহলে সেটি খুব ভালো হয়। সাপোজ নতুন ডোমেনটা হচ্ছে example.com, এইভাবে লিখবেন ডোমেনটা। www অথবা http লেখার দরকার নেই। এরপরে এফটিপি ইউজার নেমটা অটোমেটিক তৈরি হয়ে যাবে। আর ডকুমেন্ট রুট পাবলিক এইচটিএমএল এর ভিতরে এই নামে একটা ফোল্ডার তৈরি হবে। তো নামের মধ্যে ডট থাকাটা খুব একটা ভালো না, সেক্ষেত্রে আপনি এটা মুছে দিতেই হবে, তার কোনো মানে নেই, তবে মুছে দিলে খুবই ভালো। আপনি এখানে আন্ডারস্কোর ইউজ করতে পারেন। আর একটা পাসওয়ার্ড জেনারেট করে নেবেন, যেটা জেনারেটরের মাধ্যমে নিলে খুবই ভালো। আপনি পাসওয়ার্ডটা এখানে কপি করেও রাখতে পারেন, রেখে কোথাও সেভ করে রাখবেন। তো আমরা ইউজ পাসওয়ার্ড করলাম, আমি এটা রাখবো না, জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য করতেছি। অ্যাড অন ডোমেনে ক্লিক করব। তো এইভাবে অ্যাড অন ডোমেন, মানে ডোমেন অ্যাড করতে হয়। ডোমেন অ্যাড করার পর এইটাকে আপনি ফোল্ডারের মধ্যে পাবেন, ফাইল ম্যানেজারের মধ্যে। আমরা যেয়ে দেখি যে ফাইল ম্যানেজারের মধ্যে এই নামে একটা ফোল্ডার তৈরি হয়েছে কি না। তো অ্যাড অন ডোমেন হয়ে গেছে। এখন দেখি যে ফাইল ম্যানেজার থেকে আমরা এই নামে একটা ফোল্ডার পাবো। তো অ্যাড অন ডোমেন অ্যাড করলে এখানেও আসবে, এই যে example.com এখানেও আসবে, অথবা আপনার মেন যে cPanel ডোমেন সেখানে গেলেও হবে। এখানে গেলে আপনি একটু আগে যে ডোমেনটা অ্যাড করলাম, দেখেন সেই নামে একটা ফোল্ডার তৈরি হয়ে গেছে। এই হচ্ছে অ্যাড অন ডোমেন।